গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? মঙ্গলবার দিন সকালবেলা, সকাল না এখন 9:30 বাজে। সকালে উঠে নিজের থেকে চা ফা সব করে দিয়েছি, ও অফিস গেল। আমি একটু পাড়ার দোকান থেকে মাছ নিয়ে আসলাম। গরমে রান্না করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়ার জন্য যেইটুখানি রান্না করতে হয় সেইটুখানি তো করতেই হবে। মোহর শুয়ে রয়েছে, 2-3 দিন সবাই ছিল, ঘুম হয়নি। কালকে বিকেলবেলা সবাই চলে গেছে, মানে আমার বড় ঝর্ণা বৌদিরা কালকে বিকেলবেলা গেল। তো এখন একটুখানি চা রয়েছে, সেইটুখানি খাবো, খেয়ে কাজকর্ম শুরু করব। প্রচণ্ড গরম পড়েছে, রান্নাঘরে ঢুকতে পারছি না, কাজকর্ম করতে পারছি না, কিন্তু সবটাই করতে হবে, কিছু করার নেই। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো আজকে যেহেতু মঙ্গলবার, আমার তো নিরামিষ, তবে ওদের জন্য নিরামিষ করব না, তাই আমার তরকারিটা মানে সোয়াবিনের তরকারিটা আর যে নিরামিষ রান্নাগুলো আছে ওগুলো আগে করে নিই, পরে মা আর মেয়ের জন্য মাছের ঝোলটা বানাবো। তো সোয়াবিনটা সিদ্ধ হোক, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। চলো। তো চলো সোয়াবিনটা হতে থাক, আমি কাজকর্ম শুরু করি। এখানে ওই গোগল এসেছিলো, ওই সোফা টোফাগুলো বার করা রয়েছে, ওই দিকটা আমি ধরতে পারবো না, পুজোর কোনো কাজে আমি এখন করতে পারছি না। তো এই ঘরটা পরিষ্কার করব। সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে জলের বোতলগুলো ভরে ফ্রিজে ঢোকানো, কারণ হচ্ছে এত গরম, আমি 4-5টা বোতল ডিপে ঢুকিয়ে রাখছি যাতে জলটা তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। মানে ঘুরছি ফিরছি জল খাচ্ছি। এই গরমকালে আমার ঠান্ডা লাগার অন্যতম কারণ হচ্ছে এইটা যে আমি 50 বার গায়ে জল ঢেলে কাজ করি, তারপরে ঠান্ডা জল খাই, এই কারণে আমার প্রচণ্ড ঠান্ডা লাগে গরমকালে। যাই হোক, এবার ওই অ্যালার্জির ওষুধটা খেয়ে দেখছি, এখনও পর্যন্ত লাগেনি। এরপরে রান্না বসিয়ে দিয়েছিলাম। ফুলকপিটা না এই অসময়ের খেতে বেশ ভালো লাগে। আর সত্যি কথা বলতে আমি এত পরিমাণে, তোমাদের বারবার বলি, এত সোয়াবিন খেয়েছি একটা সময়, এই জন্য এখন আর না শুধু সোয়াবিন খেতে ইচ্ছা করে না। মনে হয় সোয়াবিনের মধ্যে একটুখানি মটর ডালের বড়া বা একটুখানি ধোকা, যাই হোক কিছু দিয়ে দিই। আর আজকে দেখো মশলা করিনি, এখানে একটু আদা গ্রেট করে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটুখানি জল দিয়ে ভালো মতো এরকম মশলা বানিয়ে নিয়েছি। আর 2-3টে কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছিলাম, এই দিয়েই একদম হালকা পাতলা করে তোমার সোয়াবিনের তরকারি করেছি কোনো রকমে। মানে আমাদের তো দোতলায় ঘর, আর একদম মানে কোন দিক বলে আমি দিকটা বুঝতে পারি না, মানে পূব দিকের ওদিকটাতে ঘর, মানে বুঝতে পারছো যে সারা দিন আমাদের ঘরটা এত গরম থাকে যে বলার কথা নয়। তো এরপরে এখানে উচ্ছে ভাজছিলাম, আজকে আর কিচ্ছু দিইনি, ভেবেছিলাম কালো জিরে টিরে ফোড়ন দেবো, নর্মাল। আগে আমার রান্নাটা করে নিচ্ছি বললাম তোমাদের। তো আমার রান্নাটা হয়ে যাওয়ার পরে এখানে মাছের ঝোল করছিলাম, যেহেতু মায়ের জন্য করছি সেই কারণে আর আলু ঠালু কিছু দিইনি, শুধুমাত্র পটল দিয়ে, টমেটো দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ঝোল করব। মাছটা ভাজার সময় তেলটা একটু দিয়েছিলাম, কারণ আমি বলেছি যে আমি ঠিকঠাক করে এখনও মাছ ভাজতে শিখিনি। তারপর কালো জিরে টমেটো দিয়ে এরপরে এর মধ্যে 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। একদম পাতলা ট্যালট্যালে ঝোল, কেমন খেতে হয়েছে বলতে পারবো না, কারণ আমি তো আজকে খাইনি। তো মায়ের জন্য একটু বেশি করে মাছ দিয়েছিলাম, মানে 6 না 7 পিস মাছ দিয়েছিলাম, 4 পিস মায়ের আর মোহরের এক পিস মিলিয়ে 2 পিস। তো এই যে জিমে চলে গিয়েছিলাম, তোমরা আমাকে সামনে থেকে দেখোনি তো, সেই কারণে মোটা 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 বলো। আমার মুখটা গোল এবং আমার সব সময়ের জন্যই একটা ডাবল চিন রয়েছে, সেই কারণে আমাকে দেখতে একটু বেশি মোটা মোটা লাগে, আর আমার সামনের পোর্শনটা একটু বেশি ভারী। তো সেই কারণে আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাকে সামনে থেকে দেখলে আমি আবার 69-এ চলে এসেছি। তো এখন মোটামুটি ঠিকই আছে আমার চেহারাটা। কি গরম, পাচ্ছি না। চলো, জিম থেকে আসলাম, এখনও ঝুমাদি আসেনি কাজে, রান্নাগুলো দেখিয়ে দিই তোমাদের একবার। চলো। গিয়ে আমার ফুলকপি আলু দিয়ে একদম পাতলা ট্যালট্যালে সোয়াবিনের তরকারি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, শুধু উচ্ছে ভাজা কালো জিরে দিয়ে। আর এই যে নোটে শাক, আর এই যে এদের একদম পাতলা করে মাছের ঝোল, আর এখানে আছে গরম গরম ভাত। এই হচ্ছে গিয়ে আজকের মেনু দুপুরবেলা। তো এরপরে মোহরকে খাওয়াতে বসিয়েছিলাম, এখানে সোয়াবিনটা একটু বেশি করে দিয়েছি আর 1 পিস মাছ দিয়ে দিয়েছিলাম। এই গরমে না ওকে আমি একাই খেতে দিই, কিন্তু এই গরমে ও একদম খেতে চাইছে না। এই যে এখানে এসি চলছে, আজকে এখানে বসে মাকে ভিডিও করতে দিয়েছি, কারণ এইখান পর্যন্ত হাওয়া এসে পৌঁছায় না, এদিকে তো মোটেই পৌঁছায় না, সেই কারণে এখানে মা যদি একটুখানি হাওয়াটা লাগে। আর দাঁড়াও বলছি, এর শরীরটা খুব একটা ভালো নেই, খাওয়া দাওয়ার জন্য বা গরমের জন্য নয়,
তোমাদেরকে বলছি পরে। 2-3 দিন ধরেই মায়ের শরীর ভালো নেই, সে অনেক কিছু ব্যাপার আছে, তোমাদের সাথে একটু পরে শেয়ার করবো। দাঁড়া মায়ের ভিডিওটা করে নিই, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর পারলে তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো যেটা তোমাদেরকে বলার সেটা হচ্ছে মায়ের শরীরটা ভালো নেই কয়েকটা দিন ধরে, জানি না আমি কীভাবে বলবো। এক তো সত্যি কথা বলতে, যারা মায়ের একদম 5 বছর আগে থেকে ভিডিও দেখে তারা জানে আমার মা কী পরিমাণ ভাত খেত। আস্তে 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 মায়ের ভাতের পরিমাণটা অনেক কমেছে। এখনকার দিনে হঠাৎ করে কেউ যদি মাকে দেখে খেতে বলবে তাহলে হয়তো প্রচুর ভাত, কিন্তু পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে যে মা আগে অনেকটাই বেশি ভাত খেত। এবার আমার মা শুধুমাত্র ভাতটাই খায়, আমাদের মতো বিরিয়ানি, চাউমিন, চিলি চিকেন, পাস্তা, পিৎজা কিচ্ছু খায় না। সেটা তোমরা দেখেছো, এবং কমফোর্টেবলও নয় সেটা খাওয়াতে। মাঝে মাঝে আমি মুখ পাল্টানোর জন্য মাকে এটা ওটা দিই ভিডিও করতে, বাট মা ভাতেই বেশি কমফোর্টেবল। এইবার হয়েছে যেদিন থেকে আমি জানতে পেরেছি যে মায়ের সুগারটা হয়েছে, শুধুমাত্র সেদিন মাকে যে পরিমাণ ভাতটা মা খায় সেই পরিমাণ ভাতটা দেওয়া হয়। বাদবাকি দিন যখনই আমি আর মা একসাথে খেতে বসি বা মা খায়, তো মা যখনই একটু বেশি ভাত নেয় আমি বলি মা ভাত নিও না, শশা খাও, এক বাটি করে ডাল দিই, বেশি করে মাছ খেতে বলি, ভাতের পরিমাণটা কমাতে বলি, মানে বাকি দিনগুলোতে। আবারও বলছি আমার মায়ের ভাতের পরিমাণটা বেশি, তাই অনেকে বলবে হ্যাঁ ভিডিও করার দিন অনেক খায়। তো মা যে পরিমাণ ভাত খেত সেখান থেকে আস্তে আস্তে কমানো হচ্ছে। এবার তাতে করে মার হতে পারে যে যেহেতু ভাতের পরিমাণটা মায়ের কমিয়ে দেওয়া হয়েছে, তাতে করে হয়তো মা ঠিকঠাক করে মায়ের ঠিক মনোপুত হচ্ছে না, বা মায়ের একটু উইক লাগছে, সেটা হয়তো ছিল। কারণ লাস্ট কয়েকদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ মায়ের চোখ মুখটা খুব ভিতরে ঢোকা লাগছে। তারপরে গেল হচ্ছে গিয়ে পরশুদিন, যেদিন আমি জানতে পারলাম, বলার খুব বকেছি মাকে যে তুমি ওষুধ খাচ্ছ না, বেশি এক্সপেরিমেন্ট করতে যেও না শরীর নিয়ে, নানান রকমের কথা বলেছি। তো যাই হোক, যেদিনকে আমার দাদারা এলো, মানে শনিবার দুপুর থেকে মা ওষুধ খাওয়া শুরু করেছে। তো প্রথম দিন ওষুধ খেয়েছে, যেটা হয়, এতগুলো দিন তো খাইনি, প্রথমবার ওষুধ খেলে শরীর তো একটুখানি খারাপ লাগবেই। তো সেই কারণে তো শরীর খারাপ লাগছে। এবারে তাতে করে এবার আমি বলছি ঠিক আছে তুমি তাহলে একটা কাজ করো, 2-3 দিন যখন ওষুধটা, মানে শরীরে ব্যাপারটা নিতে যতটা সময় লাগে নতুন একটা জিনিস, তুমি 3-4 দিন একটুখানি ছুটি নাও, মানে ওনার যে ডেইলি লাইফ আছে, সকালবেলা উঠে যা ব্যায়াম করবে, বাদ বাকি যা যা কাজ আছে, সকালবেলা বাড়ি থেকে হেঁটে হেঁটে দোকানে যাবে। এবার তোমরা বুঝতে পারছো গরমটা কী বিভৎস পড়েছে। এই গরমের মধ্যেই পোস্ট অফিস বলো, ভজা কাকুর দোকানের বলো, এইসব এখন করার ওনার দরকার নেই। আমি বলেছি ঠিক আছে কয়েকটা দিন অন্তত ছুটি নিয়ে শরীরটা ঠিক করো, কিন্তু উনি ছুটিটাও নেবে না। এবার তোমরা বলো যদি একটা শরীর কিছু খারাপ হয়ে যায় তখন লোকে কি বলবে, বাবা দেখো মাটা এখনও এই দোকানের কাজগুলো করে। এবার আমি তো ওনাকে বলি না করতে, আমি ওনাকে বলি মা তুমি ওইগুলো বন্ধ করো, লোকে তোমার কত রেসিপি দেখতে পছন্দ করে, তুমি কি সুন্দর সুন্দর হাতের কাজ করো, সেগুলো তুমি মানুষকে দেখাও। উনি ওই দুটো ছাড়বে না। ঠিক আছে তুমি ঘোলায় যাও, গিয়ে বসে থাকো, একটু আড্ডা মারো, বাট কয়েকটা দিনে একটু ছুটি নাও, সেটাও উনি করবে না। তো এই জন্য 2-3 দিন ধরে শরীরটা ওনার খুব একটা ভালো নেই। আর অনেকে আমার বলো না যে তোমার মায়ের 55 বছর বয়স, এই তো চোখ মুখ কুচকে গেছে, 60-70 বছর বয়স। আসলে হয়তো 50-55 বছরের মেয়েরা বা মহিলারা খুব সুন্দরী হয়, কিন্তু আমার মায়ের বয়সকালটা, মানে যখন উনি যখন কৈশোর ছিলেন, তখন কৈশোর যৌবনটা তো খুব কষ্ট করে কেটেছে ওনার, শৈশবটা হয়তো ভালো করে কেটেছে। 15-16 বছর বয়সে বিয়ে করে নিয়েছেন, তারপরের থেকেই সংগ্রাম শুরু করেছে। সেখানে দাঁড়িয়ে কি বলবো, এত পরিমাণে কষ্ট করেছে। আর বিগত আমার বয়স প্রায় 22-24 বছর ধরে রোদে পুড়ে চায়ের দোকানদারি করেছে। তাই আপনার মা বা বাকিদের মায়ের মতো আমার মা অত শরীরে রেস্ট দিতে পারেনি। তো তাই এত পরিমাণে শরীরে অত্যাচার করেছে, তাই বয়সের আগেই স্কিন ঝুলে গেছে, এই জায়গাগুলো কালো হয়ে গেছে। তাই মায়েরা কখনো কুৎসিত হয় না, ঠিক আছে? যারা এই কথাগুলো বলেন যে বুড়ির অনেক বয়স, ঠাকুর না করে যে তাদের মায়েদের এরকম সমস্যা হোক। আমি জানি আমার মা বয়সের থেকে অনেক বেশি বুড়িয়ে গেছে, কারণ হচ্ছে কি আমার মা তার শরীরের উপর অনেক বেশি অত্যাচার করেছে। তো যাই হোক, খারাপ লাগে, মায়ের শরীরটা খারাপ সেটা নিয়েও চিন্তা, মন মেজাজটাও খুব একটা ভালো লাগছে না, কাজকর্ম করতেও ভালো লাগছে না। কারণ ভারতে বলতে গেছিলাম যে এই পৃথিবীতে আমার যদি নিজের বলে কেউ থাকে সে একমাত্র আমার মা। আর মানে এই একটা মানুষ না থাকলে আমি নিজের কাউকে বলতে পারবো না। মানে
ভালো মন্দ সব ছেড়ে দিয়েও আমার মা, তো কিছু হলে আমার যাবে, আর সিঙ্গল 1%-এরও কিচ্ছু যাবে না। সে আমার আত্মীয় স্বজন যাই হোক, কারোর কিচ্ছু যারা ওই ওই ভিডিওর মানে ক্যামেরার ওপার থেকে বলছে তাদেরও কিছু যায় আসবে না, আমার যাবে। যাই হোক, এই কারণে মনটা একটুখানি ঠিকঠাক নেই, ভাল লাগছে না কিছু। তো মাকে আজকে সকালবেলা আবার বলেছি যে তুমি ব্লাডটা একবার টেস্ট করিয়ে নাও, সুগারটার কী অবস্থা আছে দেখা যাক। সুগার কিন্তু মায়ের খুব বেশি নয়, 100 কত যেন বেশ 154 বা 152 এরকম। আমার মাকে একটা করেই সুগারের ওষুধ দিয়েছে, তো অনেক বেশি বলে ফেললাম, কারণ আমার মনে হলো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু মায়ের ভালো মন্দ অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, চলো এখন একটুখানি রেস্ট করে নিই। দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট করে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কারণ কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। ভাবলাম আজকে এই জায়গাগুলো একটুখানি পরিষ্কার করতে থাকি, কারণ ওয়ার্ড্রপটা ধরতে হবে, আর ওয়ার্ড্রপটা ধরলে মোটামুটি 2 দিন আমার সময় লাগবে। তো এই শোকেসটা আমি কেন জানো তো গুছোতে যাই না, এটা গোছাবো তো ইয়ার্কি মেরে আমার বর বলবে, বাবা মা কিন্তু এই জায়গাটা পরিষ্কার করেছে, আবার এই জায়গাটা নোংরা করতে হবে। মানে আমার মেয়ে এই জায়গাটা গোছানো দেখলে যে কি করতে থাকে আমি জানি না। অনেকে বলে মোহরকে একটু বোঝাবে, কি আর বোঝাবো বলো, সারাদিন বাড়িতে একা থাকে, খেলার কেউ নেই, কথা বলার কেউ নেই, নিজের মতো যেইটুখানি সময় খেলতে পারে তখন এই নষ্টই করে বেড়ায়। আমিও ভাবি করছে করুক, আমি পরে পরিষ্কার করে নেব, কি আর করা যায়। মাঝে মাঝে একটু রেগে যায়, কিন্তু ওর দিক থেকে ভাবলে ও তো ছোট মানুষ, ওকেও তো কিছু নিয়ে থাকতে হবে। তো পরিষ্কার করতে গিয়ে দেখো না উপরের কাজটা খুলে ফেলেছি আমি, যদিও নীলার এসে ঠিক করে দেবে। আর এদিকে আমার হাতটা ঢুকছিল না, তাই মোহরকে বললাম একটু হাত ঢুকিয়ে পরিষ্কার করে দে, ও সুন্দর করে পরিষ্কার করে দিল। টিভি ইউনিটটা হওয়ার পরে আর পরিষ্কার করতে পারিনি, কারণ ওই সময় দাদা বৌদিরাও ছিল। তো আজকে এই জন্য ভাবলাম একটু সময় পেয়েছি, পরিষ্কার করে দিই, দেখতে বেশ লাগছে না। ওই যে ওয়ালটা দেখতে পাচ্ছ, ওই ওয়ালটাতে আমরা একটুখানি ওয়ালপেপার লাগাবো, তবে লোক দিয়ে নয়, ফ্লিপকার্ট দিয়ে, কারণ নইলে না ইউনিটের কালারটার সাথে আমাদের দেওয়ালের কালারটা একরকম হয়ে গেছে। আর মোহর যেহেতু ওয়াল পেন্ট করতো ছোটোবেলা থেকে, এখন একটু বন্ধ করেছে, সেই কারণে তোমার এরকম অবস্থা হয়েছে। তো কেমন লাগছে দেখতে এটা বলো। তো যাই হোক, তার কিছুক্ষণ পরে আজকে আমি যেহেতু কাজ করছিলাম তোমরা দেখলে, নীলাদ্রি এসেই চা বানিয়েছে, তারপর মোহরকে পড়াতে বসালাম। এখন গরমের ছুটি ওর স্কুল থেকে বলে দিয়েছে, স্ট্রিক্টলি এটা বলা হয়েছে যে প্রত্যেক দিন 30 মিনিটের বেশি পড়াতে না। তো মেসেজটা আমার মেয়ে দেখেছে, তো বলছে আমি 30 মিনিটের বেশি পড়বো না, তো সেই কারণে একটু বাংলা নিয়ে বসেছিলাম। আচ্ছা মোহর, তোমাদের একটা অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ বলবে, তাই তো? পূবের বিপরীত শব্দ কি? পশ্চিমে। হ্যাঁ, পশ্চিমে। বলো পশ্চিম। 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 পশ্চিম, পশ্চিম বাংলা। বলো পশ্চিম। পশ্চিম। হবে না তো তাড়াতাড়ি। তো মোহরকে পড়িয়ে উঠলাম, অনেক কাজ করেছি সন্ধ্যাবেলা থেকে, সব গুছিয়েছি, কালকে ওয়ার্ড্রপটা নিয়ে বসবো। এখন প্রায় 9টা বাজে, আর আমি এখন খাবার বার করে রাখছি। এই ভাত আর তোমার সোয়াবিনের তরকারি আর মাছের ঝোল। তো সোয়াবিনটাই শুধু বার করবো, মাছের ঝোলটা কালকের জন্য রেখে দেবো, দুপুরবেলা খাওয়া হয়ে যাবে। আর এখন খাবারটা আর গরম করছি না, যেহেতু গরমকাল পড়ে গেছে, তো একটু আগে বার করে রেখে দিলে মোটামুটি হয়ে যায় ঠিকঠাক। তো এই হলো ব্যাপার। আর আজকে আমার সেরকম আর কোনো কাজকর্ম নেই, তাই জন্য আমি দিনের দিনেই আমাকে এখন ভিডিও করতে হচ্ছে, কিছু করার নেই, যেহেতু আমার কাছে কোনো স্টক ভিডিও নেই, তাই আমি ভিডিওটা এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আর 50 বার করে শুধু জল খাচ্ছি। কালকে আমার ভিডিও আছে, জানি না কালকে কি ভিডিও আমি বানাবো, কারণ সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে এই গরমে। তো গরমের মতোই মেনু নিয়ে কালকে ভিডিও করব। চলো আজকের মতো টাটা।